আর যদি না ঢোকে 5 মিনিট সময় দিবেন, তা না হলে মেন ফটকে তালা লাগাই চাবিটা আমার কাছে জমা দেবেন। আপনাদের ডিউটি শেষ, বাকি ডিউটি আমি একা করবো, ঠিক না? আমরা একেবারে আখেরি মনোযোগ শেষ করে বাইরে যাব। যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন, অল্প সময় আমরা আলোচনা রাখবো। সকলেই মঞ্চ ময়দানে এসে বসে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে করে আমিন। ওয়াজ সেই শুরু থেকে গভীর রাত পর্যন্ত আমরা শুনেছি। এখন হল আমরা দোয়ার দিকে আগাবো, সামনে রহমতের ফায়াজ, ঠিক না? মানুষের জাগতিক জগতের নিয়ম অনুসারে রাত যত গভীর হয় তখনই আল্লাহর রহমত বিলানোর জন্য আল্লাহ তাআলা রাত 3টা 1 মিনিটের পরেই রহমত বর্ষণ করেন। আল্লাহু আকবার। আমাদের আদর্শ, আমাদের আখলাক চরিত্র যদি চাইস্থলে হয়, মেলার মাঠে হয়, গাড়ির মধ্যে হয়, রাস্তায় হয়, তাহলে বুঝতে হবে আপনি ধান্দাবাজ, আপনি তরিকতের কেউ না। আপনি যে তরিকতের সৈনিক হইতেন, তরিকতের যদি মুরব্বী হইতেন, তরিকতের দায়িত্বশীল যদি হইতেন, আপনি এই জান্নাতের বাগান থুয়া, দরবারের পবিত্র মাটি থুয়ে রাস্তায় থাকতে পারেন না। কথা জানা যান। আমি শেষবারের মতো তাদেরকে বলবো, যারা এখনো বাইরে, সকলেই আপনারা মঞ্চ ময়দানে চলে আসেন, কেউ বাইরে থাকবেন না। এরপরেও যদি আপনাদের বাহিরে দেখা যায়, এর জন্য বিচার করবেন কল্যাণপুরী হুজুর নিজে। কথা বলেন। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে করে আমিন। চিল্লাবেন আমিন। এ পর্যন্ত যে সমস্ত ওলামা হযরত আলোচনা রেখেছেন, এর মধ্যে আরো আলেমকে আমরা বসায় রাখছি। সময়ের কারণে তাদের টাইম দিতে পারি নাই। এগুলোর আপনার এলাকায় নিজে জালসা করাবেন, তাহলে ওরা খুশি থাকবে, ঠিক না? যত দিন যাবে, যত সময় অতিবাহিত হবে, চারিদিকে দরবারে আলেমের বাগান বসবে। এই আলেমগুলা কারা? তাওহীদের তরিকতের আলেম। ইমাম মেহেদী ঈসা রুহুল্লাহর সৈনিক হবে। কথা বলেন। আমি তাদের জন্য একটা আলোচনা রাখবো, যারা আজকেই এই দরবারে এসেছেন। কেন আসলেন, কি নিবেন, কি পাবেন, কি দেওয়া হবে, এইটুকু আলোচনা করেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, জোরে করে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله ডানে মাটি বামে মাটি, মাটির হব ঘরখানা। কবরে যারা শুয়ে আছে, তাদের তো হয় না। আল্লাহ জবান খুলে মোহাম্মদে আমার রাসূলকে দান এই ভবেতে বাবা আমরা বসিলাম। আমার নবীকে দান এই ভবেতে বাবা আমরা বসিলাম। আমার নবীর মতো আমার নবীর মতো পুরুষ এইভাবে আর আসবে না। এইভাবে আমার নবীকে দান
শুনতে পেরেছি? জনগণ আওয়াজ করে গাও। মা আমেনার গর্ব তলব আব্দুল্লাহ ওই জীর্ণ কুঠিরে দয়াল নবী ওরে নুরুল নবী আইলোর হবে কেউ দেখলাম গা দেখলাম না বলেছে দেবাম তোমার নবীকে নাম কল্যাণপুরাত পাগতর মত আল্লাহর অলি বসে আছে ওরে মুর্দা তো ওই মুর্দা দিল তো জিন্দা করে সাদা তাঙ্গ দিয়া আমার দয়াল কে দাম এই মমেতে আমার মুর্শিদ কে দান এই মমেতে স্বর্ণরিনাথ পাগতর আল্লাহর অলি শুয়ে কান্দে ওরে জাকের জাকে ওরে জাকের জাকের পালাগো মুর্শিদ আমার দয়াল কান্তাস আমার দয়াল কে দাম এই মমেতে আমার মুর্শিদ কে দান নবীর বার্তাব কস্তুরুনি নবীর জল খাই নাই পানি ওরা দান ভাঙ্গনে দান ভাঙ্গনের কথা শুনে ভেঙে দিল আমার গার ভেদার এই আমার মুর্শিদ কেনার আমার দয়ালের মতো আমার মুর্শিদের মতন পুরুষ এইভাবে আমার মুর্শিদ বলে গেল আমি কামালিহি জামালিহি حسنت جميع خصاله الله عليه محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب جل لا اله الا الله محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله طبيب بر زيرو
ইল্লাল্লাহ নবীর নাম লা ইলাহা और गारो तो खाली हमने से खुदा तो निशान दर दूर औलिया वाला আলহামদুলিল্লাহ বিশ্ব ইসলামের আদর্শের শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত দরবার রিসালাতে মুজাদ্দিদিয়া চৌধুরী পাক দরবার শরীফের পক্ষ হইতে জালসায়ে রিসালাতে মুজাদ্দিদিয়া পবিত্র বাৎসরিক ওরস মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যের পরিচয় দিয়ে কঠিন আবহাওয়াকে অপেক্ষা করে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে সেই শুরু থেকে যাবত পর্যন্ত কোরআন হাদিস চুষে চুষে আল্লাহর ওলির দরবারে বসে আল্লাহর নাজ নিয়ামত রুহানি ফায়েজ আমরা আল্লাহর দেওয়া জমিন, এই বিশাল জমিন, আসমানের নিচে জমিনের উপরে গোলামি করতে পারছি। এজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের এই জলসায় আসতে পেরে খুশি না বাজার? কম না বেশি? জোরে বলো। এবছর আমাদের ইমানের পরীক্ষা চলতেছে। কিসের মাধ্যমে? ঠান্ডা, শীত, কুয়াশা, কথা যায় না। কত ইমান সোর্স আসবে ওয়াদা করেছে, কিন্তু ঠান্ডার ভয় আসতে পারে। অনেক জাকেট এরা দাবি করে জাকেট, কিন্তু নফসে আম্মারার কাছে পরাস্ত হওয়ার কারণে শয়তানের ধোঁকায় পড়ে তারা ঠান্ডার অজুহাত থেকে তারা গাড়িতে চড়ে অলির কদমে আসতে পারে নাই। কথা বলো। তারা শুধু নিজের সঙ্গে চালাকি করে নাই, তারা নিসবতের সাথে আল্লাহর অলির সাথে মদিনাওয়ালা নবীর সঙ্গে গুস্তাখি করেছে। কথা বলো। আমরা যারা এসে পড়লাম, আসার পরেও যারা দরবারে না বসে চলে রাস্তায় গাড়িতে চা খেলতেছে, এক নাম্বারের বাটপা। এদের মুখে পীরের কথা শোভা পায় না। নিজে একজন, সাথে সাহাবী আছে 20 জন। ও যা করতেছে ও সাহাবীরাও তাই শিখতেছে। কথা বলেন। এই দরবারে এসে শিক্ষা দেওয়ার মালিক আপনি নন। আপনার দায়িত্ব পীরের কদম পর্যন্ত পৌঁছে দেওয়া। এখান থেকে পীরের হুকুমে গোলামের উপর যে আদেশ বর্তাবে, এই নারা যেটা পৌঁছাবে, এইটা হবে আল্লাহর ওলির আদেশ। বোঝেন আমার ওয়াজ? আমি টাটকা মাল সাপ্লাই দিয়ে দোয়া করি, নির্ভেজাল। আমার ওলামা হযরতরা সুন্দর সুন্দর আলোচনা রেখেছেন। আমার ইচ্ছা ছিল না মঞ্চে আসে, আমার মনে চাচ্ছে ওনারা বলুক আর আমি শুনি। কিন্তু খালি দাপাইতেছে, লাপাইতেছে, ঠেলতেছে। আমি একবার এদিক যাচ্ছি, ওইদিক যাচ্ছে, আবার পিছে পিছে করে ঘুরতেছে। আজকে রহমতের ফায়াজ আজান হবে 5:25। রহমতের ফায়াজ টানবো 3:30টায়। ওইদিক সময় পাবো 1.5 ঘন্টা। ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন। আমি শেষবারের মতো মেন ফটকের ডিউটিতে যারা আছেন, যদি 5 মিনিটের মধ্যে যদি কেউ না ঢোকে, ওই বাজার থেকে, সাইস্টল থেকে, মেলার মাঠ থেকে অনুরোধ করবো গেটে তালা লাগাই দিবেন। আপনারা ফজরের আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত তালা খুলবেন না। এই জন্য খুলবেন না,
ওরা পীরের হুকুমের বাইরে আছে। কি মনে হয় আপনাদের? ঠিক না? মহিলা প্যান্ডেলে জাকের বোন যারা আছেন, নিজের বেটা বেটিকে সামলাইয়া মাইকের দিকে কানটা দিয়া দিলটা নরম করে আপনারা শিক্ষা নিয়ে যাবেন, বাড়িতে যাবেন, গ্রামে যাবেন, ঘরে যাবেন, সন্তান, স্বামী যা কিছু আছে সবাইকে কালেমার বার্তা পৌঁছাই দিবেন। এতটুকু মেহনত যদি আপনার হয়, আপনিও জান্নাতি। বুঝতেছেন? যারা আজকে আসছেন তারাও শুনবেন, এ দরবারে মানুষ গুনাহগার হয়ে, পাপী হয়ে, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, হিরোখোর, ডান্ডিখোর, পাপী হয়ে আসে। এই দরবার থেকে মানুষ জান্নাতি হয়ে বাড়িতে ফিরে। দলিল আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন বলবো? অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআন কারীমের মধ্যে দেখবেন জীবনের শেষ এবং প্রথম তওবা যখন তাওবাতুন নাসুহা পাঠ করে যখন বললাম আমার মদিনাওয়ালা নবীদের তাওহীদের কালেমা গলায় পড়ে আর আমার অলির হাতে হাত দিয়ে যখন সবর বাতায় নাই ওসিলা তালাশ করে, আমি ওর জীবনের সব গুনাহগুলো জমিনে ছড়াইয়া দেয়। আল্লাহু আকবার। যারা তরিকা নিবেন সকালবেলা হুজুরের কদমে যখন বসবেন, বসার পরে দেখবেন আমার কল্যাণপুরী হুজুর কেবলা যান, উনি একটা তওবা পাঠ করাবে। তওবা পাঠ করে কালেমা বাতাই দিবেন। তারপরে প্রত্যেকটা মানুষের বাম স্তরে 2 আঙ্গুল নিচে দিতে পারে কাল, যেটা আল্লাহ বসার স্থান। আমার মুর্শিদ চেরতা জালা হযর এই শাহাদাত আঙ্গুলি যখন আপনার বাম স্তরে 2 আঙ্গুল নিচে দিতে পারে কাল, যেখানে আল্লাহ বসেন বান্দার সঙ্গে প্রেম করে, ওই জায়গায় ধরার সঙ্গে সঙ্গে 70,000 নূরের পর্দা সরে ওই জায়গায় আমার আল্লাহ আল্লাহর জিকির হবে। এই জিকির কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এখানে কি পাওয়া যায়? কেন আসছেন সেটা বলতেছি। কষ্ট পাচ্ছি আমার খালি হুজুর কেবলা তওবা পাঠ করাবেন। নতুন ভাইদের এই শাহাদাত আঙ্গুলি কালবের সবক বাতিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জিকির হবে কার? কার? আল্লাহ কই শুনো না তোর কথা, বসো না তার কাছে, যার মধ্যে আমার জিকির নাই সে আমার কেউ না। অস্বীকার করছে কে? আল্লাহ বলতেছেন যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, নিজের কামটাকে চিন্তা করতে পারলো, পাপ মুক্ত অহংকার মুক্ত করতে পারলো, সেগুলো নাজাত প্রাপ্ত বান্দা হইল। তার দুনিয়াতেও হিসাব নাই, মরার পরে কবরে কোনো আযাব না। এখানে খেলা হয় কিসের? কালবের খেলা হয়, আধ্যাত্মিক জগতের খেলা হয়। যারা বলে মারিফত বলতে কিছু নেই, আজবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতু ওয়া বাতিনা। মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়লে পুঁথিগত বিদ্যা অর্জন করে দেয়, আর ওলিয়া উলিয়াদের সহবতে আসলে ইলমে লাদুন্নি বেলায়েত হাসিল হয়। আপনি যার সঙ্গে কথা বলবেন, যার বাড়িতে দাঁড়ান, যার উপাসনা করবেন, যাকে জপবেন, যাকে ডাকবেন, তিনি আমার রব। তার নাম কি? তিনি কে? আওয়াজ করে গানকে আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম ডাকলেই তোমার ডাকে সাড়া দিব। ওয়াদাঘাত। আল্লাহ কি মুনাফিকি করে? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? আল্লাহ কয় বান্দা ডাকলে আমি তোমার ডাকে সাড়া। জন্মের পর থেকে ডাকতেছি আল্লাহ আমার, রব আমার, নবী আমার, ধর্ম আমার, নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার, সব আমার আমার।
আল্লাহ কোনদিনের জন্য বলল না বান্দা আমার। বুঝতে হবে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হওয়ার কথা, এই সম্পর্ক আমরা করতে পারি নাই। যিনারা বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক গড়িয়ে দেয়, ভাঙা ঘরে শোয়া মদিনার রাসূল দেখায় দেয়, তিনারাই হলো কামেলে মুকাম্মেল আউলিয়া। এখানে কালবের খেলা হয়, এখানে ধর্মের কোনো ব্যবসা হয় না, ইসলামের কোনো ব্যবসা হয় না। আল্লাহর ওলিরা মানুষ গড়ার কারিগর। কথা বলেন, যার কদমে এসেছে আবুল ওলি দয়াল দরদি কল্যাণপুরে হুজুর কেবলা গান বাসার সুরতে চেয়ার মুবারকে বসে আছেন, তার মধ্যে আরো সুরত আছে নূরে হাকিকি, নূরে মুহাম্মাদি। এই দুইটা সুরত যদি কোন মুরিদের অন্তঃকরণের দৃষ্টি দ্বারা একবার দেখতে পারো, আর দয়ালকে যদি খুশি করতে পারো, দেখবা আমার মৌলার বাড়ি বেশি দূরে না। দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসায় নিরালাই জয় দাস আমার দয়াল নবী প্রেম যদি করবি মন প্রেম সংসার সলপদি গায় দয়াল নবী আমার জিন্দা নবী। কষ্ট পাচ্ছেন? সময় কম, কথা বেশি, নবীর মনোযোগ। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আমার নাই, যিনি করবেন তিনি আল্লাহর ওলি। মুসলমান কয়েকদিন ধরে একইভাবে দরবারে খেদমতে আছি, অনুষ্ঠানকে কেন্দ্র করে এই যে গায়ে সমস্ত রক্ত, নিজের পোশাক চেঞ্জ করে সুরত ধরতে হবে, এটা নিজে ভুলে গেছি। কারণ পীরের দরবারে ধুলা বালি যার গায়ে মাখে রে, ওই শরীর কোনদিন আল্লাহ জাহান্নামে পড়াবে না। আপনি দামি পোশাক পরেন, এই দরবারের মধ্যে গড়ি পাড়বেন, কাদা মাখবেন, ঝোলা মাখবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার গায়ের সঙ্গে জামার সঙ্গে বালি যাবে না। আর আমরা অনেকে গায়ে ধুলা মাখবে বলে নামাজের কাজে বসে না, খালি জামা ঝাড়ি। এই জামা ঝাড়া জাকের আছে না নাই? আবার চিন্তন করি, খেদমত করলাম, পীরের দরবারে যা চাইলাম তাই দিলাম, পাইলাম কি? আমরা জানি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমাদের মধ্যে আরবির 12 মাসের একটা 12 মাস, তার নাম হলো লাইলাতুল বরাত, শবে বরাতের রাত। আমরা জানি এই শবে বরাতের রাত্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা যা কিছু করেন কবুল করেন কে? এটা আমাদের আত্মবিশ্বাস। তাই তো দেখবেন শবে বরাতের রাত্রে মসজিদে জায়গা দেওয়া যায় না, যুবক বৃদ্ধ যুবক সবাই যায় সারাটা রাত ইবাদত বন্দেগী করে। ওরা জানে একটি বছরের হায়াত মুত রিজিক দৌলত আল্লাহ ফিরাইয়া দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখো, যখন লাইলাতুল বরাতের রজনী শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নিম্ন আসমানের সমস্ত ফেরেশতাদের পাঠিয়ে দেয়, প্রত্যেকের ঘরে বাইরে যায় ফেরেশতারা ঘোরাফেরা করে। আর আমার আল্লাহ নিম্ন আসমানে সব রহমতের হাত বাড়াইয়া ডাক দেবে, বান্দাকে আসো গো, এই রাত্রে আমার কাছে রিজিক চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। আসো গো, বালা মুসিবতে জড়িয়ে গেছো, একটু কান্দ, তোমার ব্যতিভারাম ভালো করে দেব। কে আসো হায়াত নাই, আজকের রজনীতে একটু কান্দ, আমি তোমার চোখের পানি রসুলাম, তোমার জিন্দিগির জীবন জিন্দিগির হায়াত বাড়িয়ে দেব। এইভাবে যখন সকাল ফজরের আগ পর্যন্ত বান্দার ইবাদত বন্দেগী করে, আল্লাহ ইবাদত অনুসারে বান্দার প্রতিদান দেয়। এটা হলো আল্লাহর পার্লামেন্টের হিসাব। আর রুহানি জগতের হিসাব হলো, একটা মুরিদ যখন পীরের কাছে বায়াতে রাসূল বায়াতে খোদা করবে, ওই মুরিদের প্রত্যেকটা বছর
একটা দিন আছে যেটা বাৎসরিক ওরস। কি এই ওরস মোবারকে যখন মুরব্বরত করলাম পীর কদমে পৌঁছে যান, আল্লাহর ওলির দায়িত্বটা কি জানেননি? রিজিকের কি প্রয়োজন, অর্থের প্রয়োজন, ভালো মসজিদ মধ্যের করার প্রয়োজন, আয়াতের প্রয়োজন, বেদি পারাম সারানোর প্রয়োজন। সারা রাত মুরিদ গোলাপ দরবার শরীফে আল্লাহর ওলির সহবতে পাগলের মতো ঘোরাফেরা করবে। ফজরের সালাতের পরে আখিরি মুনাজাত হবে। আল্লাহর ওলি তখনই ফজরের সালাতের পরে বিদায় দেয়া দেবেন। একটা মুরিদের একটি বছরের হায়াত মুত রিজিক দৌলত যা কিছু প্রয়োজন আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে বাজেট পাস করে স্বয়ং সম্পূর্ণ করে মুরিদকে ঘরে ফেরাইয়া দেয়। লাগবে না আমার আল্লাহ কয়ে দেওয়ার মালিক আমি, হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি, রিজিকের মালিক আমি, পদের মালিক আমি। কিন্তু আমার আল্লাহ বার করেন গায়ে ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলতেছেন বান্দা আমার রহমত, আমার নিয়ামত, আমার রিজিক যদি পেতে চাও আমার মুহসিন বান্দাদের কাছে চলে যাও, আমার ওলিদের কাছে রহমত বরকত পাওয়া যায়। আমরা আল্লাহর হুকুমে আল্লাহর ওলির বাড়িতে হুকুমে কিসের আশায়? রহমতের আশায়, গজবের আশায় না। কারা কারা জান্নাতে যাব না হাত তোলেন। কারা কারা জান্নাতে যাব না হাত তোলেন। কারা কারা জান্নাতে যাব হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নিজের ভালো বাঙালি কি করে জান্নাতে যাইতে চান? হাত তুললেন। জান্নাত কোথায়? মরার পরে জান্নাত জাহান্নাম না, দুনিয়াতে জান্নাত জাহান্নাম হাতে করে কবরে ঢোকো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে ইহুদি পাদ্রীরা দাওয়াত করলেন, হুজুর কি পাগলামি করেন, কিসের কালামা, কিসের সালাত, কিসের জিকির, কিসের কিরাম, কিসের মেয়াদ, আপনার সঙ্গে বাহাজ হবে। হুজুর বললেন বাহাজ করার দুইটা শর্ত, একটা হলো দজলা নদীর কিনারায় জোহর নামাজের বাদ, দজলা নদীর কিনারায় বাহাজ হবে। সময়টা হলো বাদ জোহর, জোহরের নামাজের পরে আমি বাহাজ করব। সমস্ত ইহুদিরা নাস্তিক যারা ছিল, যারা রসুলের দুশ্মনী করে, যারা রসুল মানতে চায় না, ধর্ম মানতে চায় না, দিন বুঝতে চায় না, ওরা বললেন হুজুর আহলান সালাম স্বাগতম, ঠিক আছে আমরা দজলা নদীর পাড়ে জোহরের নামাজের পরে বাহাজ করব। আল্লাহর ওলি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ দজলা নদীর কিনারায় পৌঁছে গেলেন। তার সফর সঙ্গী নাই, তার কাছে দুনিয়ার কোনো খবর ধরে নাই, তার কাছে দুনিয়ার কোনো পাওয়ার নাই। উনি বললেন ও নেতারা, আমি বহাজের আগে তোমাদের কাছে একটা জিনিস চাইবো, বলো তোমরা দিবানি। এমধ্যে পাদ্রীরা গায়ে হুজুর কি চাইবেন বলেন গো, ওইটাই আমরা দেব। আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। 2 রাকাত কি আদায় করবে? যারা আরবিতে সালাত বলে তারপরে নামাজ। কথা কেনা ইহুদি পাদ্রীদের দিকে হুজুর সালাত আদায় করবেন, তাতে কি হয়েছে? সময় দিয়ে দিলাম। এবার কিছু ইহুদিরা চিন্তা করে হুজুর বুঝি মরার ভয়ে নামাজ পড়তেছে, তাই বুঝি আমাদের দিকে ভয় পাইছে, হুজুর এখন নামাজের দোহাই দিয়া আল্লাহর কাছে কাঁদবে, তোর দেখি কোন আল্লাহ বাঁচায়। ডাকতে বলে হুজুরে আমার একটা যাই নামাজ দাও। ইহুদিরা পাদ্রী না, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা যাই নামাজ আনলেন। উনি যাই নামাজ পাহাড়ে বিছাইলেন না, উনি জমিনে বিছাইলেন। যাই নামাজ হাতে করে দজলা নদীর পানির উপর হাঁটা যাইয়া পানির নদীর দজলা নদীর মাঝখানে যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ আদায় করে।
কৃষ্ণা নদী 1 কোটি টাকা দেওয়া হবে। হুজুরের দরবারে সব গুলো আপনার বাড়ি পাঠা দেবো। একটা যায় না বিষয় এই পানির উপরে 1 মিনিট দাঁড়ান, কথা যায় না পারবেন? ইমাম সাহেব চিন্তা করি যাই না নদীর মাঝখানে বিছায়া আল্লাহু আকবার বলে সালাত আদায় করে। ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে, কেমন হুজুর গো যে জমিনে পা দিলে পা দাগে পানিতে গেছে, যাই না আমাদের মুসল্লায় দাঁড়াইয়া তিনি আল্লাহর কদমে সিজদা করে। ইনি দুনিয়ার কোন পাগল নয়, ইনি আল্লাহর পাগল। নবী মুহাম্মদের কালেমা ইনার কাছে আছে, হুজুর বাহাস করা লাগবে না, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদের পাওয়ার দিয়েছেন কে? আজকে বিগত 2 দিন ভারতের মাওলানা সহ আমরা যারা দরবারের আলেম আছি, হুজুর পাক ছোট্ট বাচ্চা মুরগির সার মতো পাকনার মতো করে যখনই হুজরা করে বসাইতেছেন, যতটা কথা বলতেছেন মুফতি মুহাদ্দিস সবই আছে, আমরা সবাই নির্বোধ, একটা কথার জবাব দিতে পারি না। কারণ পুঁথিগত বিদ্যা পড়ে উনি আল্লাহর ওলি নয়, উনি দুনিয়ার জাগতিক জগতের কোরআন হাদিস পড়ে আল্লাহর ওলি হয় নাই। দীর্ঘদিন তিনার পীরের গোলামি সাহাবত আর মুহাব্বতের বিনিময়ে আল্লাহ বেলায়েতের জ্ঞান এত বেশি দিয়েছেন, উনি যখনই কিছু বলতে চায় আল্লাহ রহমতের হাত দ্বারা সিনার মধ্যে ঢোকায়া দেয়, জবান দ্বারা বের করে। এক একটা পীরের কথা হলো মুরিদদের জন্য মহারোগের ঔষধ, ঠিক না? 5,000, 10,000, 20,000 মুরিদ যদি সরদা হুজুরের কদম মোবারকে বসে, হুজুর একটা কথা ছাড়ার সঙ্গে সঙ্গে 20,000 রোগের মানুষের রোগের খোরাক মিটে যাবে। এই ক্ষমতা দিয়েছেন কে? গত রাত্রে মাগরিবের টাইমে হুজুর অসুস্থ হয়ে পড়লেন, মারাত্মক অসুস্থ হলেন, বুঝতে দেয় না। গভীর রাত্রে ডাক দিলেন, ডাক দেখে মৌলানা আগামীকালকে বার্ষিক ওরস মোবারক, এত চাপ চলতেছে আমার, আমি এত পেরেশানির মধ্যে আছি। তুমি জানো রে মাওলানা, যারা নিয়ত করে খেদমত আমার দরবারে ঢুকাইছেন, 1 টাকার খেদমত আমার দরবারে ঢুকার সঙ্গে সঙ্গে আমি পীরের ওই মুরিদের জন্য সুপারিশ করা আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেছে। কি দয়াল পাইলাম, দয়াল ভাবলে কেন তোরে আমি ভালোবাসি, এই কথা কি মনে নাই রে তো? দয়াল ভাবলে কেন তোরে আমি ভালোবাসি, এই কথা কি মনে নাই রে তো? তোরে আমি ভালোবাসি, লোক সমাজে হইলাম দোষী গো, যত পোড়া পূর্ব আমি, যত পোড়া পূর্ব আমি, রাইখো গো মায়ার নজর, আমি ভালোবাসি, এই কথা কি মনে নাই রে তোর? আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? আগে কয়েছে সময় কম কথা বেশি, হুজুর শুধু তাই মৌলানা ডাকতে বললেন, মৌলানা এবছর যারা আমার এই দুর্বশরীরে 1 টাকার খেদমত করেছে, যারা খেদমত করার নিয়ত করেছে, খেদমত করতে পারে নাই, কিন্তু তাদের অন্তরটা খেদমতের জন্য কান্না আসছে, চোখের পানি ঝরেছেন, মৌলানা সাক্ষী থাকো, আগামীকালকে আমার জাকির ধরে বলে দেবা, খেদমতে খোদা ইবাদতে জান্নাত, খেদমত করার কারণে জাকিরদের গার্জেন আমার মওলা হয়ে গেছে। বুঝতেছেন আমার কথা? পিছের ভাইরা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের কবুল করেন জোরে গান আমিন।
খেদমত। এবার মানুষের জীবনে পীরের দরবারে দৈহিক খেদমতের প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষের শরীরের সাদকা আছে। হুজুর বলেন যারা এই দরবার শরীফের অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা মাটি কাটলো, ইট কাটলো, পাথর ভাঙো, খোয়া লাটানো, লাইটিং করে প্যান্ডেল থেকে শুরু করে যারা দরবার শরীফটাকে সুসজ্জিত করে যে মুরিদ গোলাম পাগলের মতো দরবারে খেদমত করলো, মৌলানা সাহেবকে দাও আমার মুজাদ্দেদ বাবা মদিনার রসুলকে সভাপতির চেয়ারে বসায় বলতেছে, আমার শাহাদাতপুর কসম খেয়ে বলতেছি ওই জাকেরদের জন্য আল্লাহ নিজ হাতে জান্নাত সাজাইতেছে। আপনি বলতে পারবেন? এই দুনিয়ার কোন মৌলবী বলতে পারবে? কেউ দলিল দিতে পারবে? কেউ বলবে না। এই জন্য বলবো বাজার এটা কামেলে মুকাম্মেল ওলির দরবার। এখানে পাগল আসে রে ওলি হয়ে বাড়িতে যায়, গুনাহগার আসে নেককার হয়ে বাড়িতে যায়, পথহারা মানুষ পথ খুঁজে পায়, রিজিক হারা মানুষ রিজিক খুঁজে পায়। এখানে না আর বঞ্চিত বলে কোনো শব্দ নাই, আল্লাহ রহমতের মালিক বানে বাড়ি বানায়। আমরা পীরকে সেজদা করি না, আমরা পীরের কদম বুঝি করি। আল্লাহ ছাড়া সেজদা হারাম, আল্লাহ ছাড়া কি সেজদা হারাম, কিন্তু কদম বুঝি করা যায় আছে। আমরা পীর কদমে যখন যাব, পীরের দরবারে ওলির কদমে যাই না, দুইটা ঠোঁট কদমের সঙ্গে লাগায়া সুমা দেবে না, সেজদা হয় না। কত রশিদের মধ্যে রশিদ আহমেদ গাঙ্গে রহমতে লিখেছেন এটা কদম বুঝি হাজার বার জায়েজ আছে, কদম বুঝি করলে আমার মদিনার নবী খুঁজে হয়ে যায়। আপনারা খালি পায়ে ঠান্ডার মধ্যে পাগলের পেটে ঘুরতে যান। এই দরবার হলো জান্নাতি দরবার। এই মাটিকে খাটে সেবা বলা হয়েছে, প্রতিশোধন মাটি। এই মাটিতে পা দিলে বেদি বারাম আল্লাহ ভালো করে দেয়। এই জন্য আল্লাহর ওই শুধু নয়, আমার কল্যাণ পরিবারে এই 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 দরবারে যত আঙ্গিন আছে, যত জমিন আছে, মদিনার রাসূল থেকে শুরু করে তামাম পৃথিবীর ওলিয়া উলিরা সকলেই এই দরবারে পদার্পণ করে। জনগণ আল্লাহু আকবার। আমার জুতা না পাক, ওলির জুতা মোবারক পাক। আমি মুসলমান চিনলে না তো জুলদানে আর সনর যে নূরেতে ভরসা হলো খুদার পাহাড় করে তোর। মুসা জুতা পাই দিয়া পাহাড়ে যায়, পাহাড়ে বলে সুরমা হয়। আমার নবী মেরাজে যায়, জুতা মোবারকে পা রাখে। ছোটা আসমানি পাহাড় গুলা আল্লাহর আরশাদিন থরথর করে কাঁপতেছে। আল্লাহ কয় আরশাদিন কাঁপিস কেন? ডাক দি কয় মাওলা আপনার নবীর ভয়ে আল্লাহর রাসূল কাবা থেকে পায়ের জুতা মোবারকে হাত লাগাইছেন। জিবরাইল কয় নবীজি আল্লাহ এই মাত্র ঘোষণা দিয়েছেন আপনার জুতা মুবারক খুলবেন না গো নবীজি। আপনার জুতা মুবারক পাই নিয়া যদি আরশে আযিমে পা রাখেন, আরশে আযিমের ইজ্জত আল্লাহ কোটি কোটি গুণ বাড়ায় দিবে। তুমি যত বড় হুজুর হও, যত বড় মুফতি হও না কেন, তোমার ছাত্রের হাতে জুতা দিলে তো ছাত্র দুইটা বাড়ি দিয়ে রাখবে পাছার নিচে। রাখবে পিছনের দিকে। আর আল্লাহর ওলির জুতা মুবারক পিছনে রাখে না, জমিনে রাখে না। পীরের মুরিদ গলা আশিকের রাসূল গলা জুতা মুবারকে সুমা লাগাইয়া মুখের সামনে চেপে ধরে বলবেন সুবহানাল্লাহ। কেন রাখেন? আদম সিদ্দিক সত্যের পা হলো আল্লাহর ওলিদের পা। বলবে আল্লাহু আকবার। ওলির পা আল্লাহর পা, ওলির শরীর আল্লাহর শরীর, ওলির নেক আল্লাহর নাম, ওলির হাত আল্লাহর হাত, ওলির জবান আল্লাহর জবান। আল্লাহর ওলি জমিনে যা বলে আমার মওলা তাই কবুল করে। এটা গেল সিস্টেম। জুতা পাই যে এই জন্য আমরা দরবারে প্রবেশ করি না। এবার আসেন ও যুবক যারা বলে বাপ মা বড় পীর, যদি বড় পীর হইতো আমাদের জান্নাতি নারীদের সর্দার নিজার নাম কি? মুসলমান
ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের পায়ের নিচে যদি জান্নাত থাকতো তাহলে আমার ফাতেমারে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানাইতো না। লাগবে না? যুবকদের জান্নাতের সরদার হলো ইমাম হাসাইনা, যার বাবা আলী, যার মা হইল ফাতিমাতুজ জোহরা। আহলে বাইত পাক পঞ্জাতনকে বায়াত গ্রহণ করার পরে জান্নাতের সুঘ্রাণ নিয়ে লেগেছে, তারা জান্নাতের মালিক হয়েছে। তোমার মা বাবা যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ না করবে তোমার মা বাবা মাকে সহি মুসলমান বলা যাবে না। হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে বায়াতের বন্ধন ছাড়া মৃত্যুবরণ করলো সে জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করলো। করে গেল আল্লাহু আকবার। বায়াত নিতে হবে আমার আল্লাহর হুকুম। বায়াত কার হুকুম? যুবকদের শুরু বাজার সেই তওবা করবা, সকালে বায়াত গ্রহণ করার জন্য ওলির কাছে যাওয়া ফাঁকি দেবে না। নিজে যদি চালাকি কর, বড় চালাকি আল্লাহর ওলি তোমার সঙ্গে করবে। এখানে নগদ কোথায় ইসলামের শিক্ষা দেওয়া হয়, আধ্যাত্মিক জগতের শিক্ষা। ডঙ্কা বাজাইয়া চ্যালেঞ্জ করে এলাকার মধ্যে তরিকার প্রচার করবেন। আমরা হক কথা বলি, জাকেররা ধর্ম ছেড়ে না। আমাদের ভালো আমল নাই, ইবাদত বন্দেগী নাই, নামাজ কালাম নাই, লেবাস সুরুপ নাই। আমাদের একটা পুঁজি আছে, আপন মুর্শিদ। মুর্শিদের তেজস্ব শক্তির পাওয়ার নেয়া জাকেররা যেখানে দাঁড়িয়ে কালবের দিকে খেয়াল রাখবে, আমার মাওলা সঙ্গে সঙ্গে শুনতে পায়। জাকেররা যখন ডাকে আল্লাহ রাব্বুল আলামিন জাকেরের ধারে ডাকে পাগল হইয়া জমিনে এসে আল্লাহর পাগলদের সামনে আল্লাহ রাসূল হাজির হয়। লা সালাতা ইল্লা বিহুজুরি কল, হুজুরি কল ব্যতীত কোনদিন সালাত আদায় হবে না। আর তরিকা ছাড়া কোনদিন হুজুরি কল অর্জন করা সম্ভব নয়। হুজুরি কল অর্জন করতে হলে একজন কামেলে মুকাম্মেল মুর্শিদের কদম লাগবে। যে পীর হাজারো মাইল দূর থেকে ডাকলে শোনে, লক্ষ মাইল দূর থেকে দেখেন, ইনি হলেন কামেলে মুকাম্মেল আউলিয়া। তরিকা নেওয়ার পরে পীরকে বাড়িতে যে পরীক্ষা করবেন, আমার মুর্শিদকে রাতের ভরে যেখানে যে অবস্থায় ডাক দিবেন, মুরিদ যদি মুরিদের মতো হয়, আল্লাহর ওলি ভাঙা ঘরে হাজির হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কলবের খোরাক হলো আল্লাহর নামের জিকির। জিকিরে কাল পরিষ্কার হয়, রূহ সাফ হয়, গুনাহ মাফ হয়। জিকির করলে জাকেরদের দিলে শান্তি আসে, আর জিকির করলে জাকেরদের মজা লাগে। জোরে গান থেকে না, আমরা জবান করে মুহাব্বতের সমস্যরে সবাই যে যেখানে ব্যবস্থা আছি জবান করে আল্লাহকে ডাকে, মেঘাত যে জবান বন্ধ রাখবেন গুনাহগার হবেন। আগে বাজার বাসায় সেনা ধরব যত তৈরে সদাই করে ধরব যত তৈরে সদাই করে সহিজাল করুণা করুণার পেদা সহিজাল করুষিদ আল্লাহ উদা বাজার
Hussein Sena Allah Janaba Kuta Kuta Tahira Kudai Kudananga Allah Janaba Kuta Kuta Tahira Kudai Kudananga Allah 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 ইবাদতের পূর্বে দাদিরা যে সুদা কত কত পাদিয়া ইয়ে আহার খোদা পুরুষ নূরে আহার খোদা পুরুষ নূরের খোদা খোদে তোলা আল্লাহ তোবা খোদা খোদা কহিনা খোদাই খোদা নাইনা আল্লাহ জাইনা তোবা আল্লাহ তোরা হাইনা পুরুষান খোদা খোদা বন্ধা পুরুষান সোনা আল্লাহ তোবা খোদা খোদা কহিনা খোদা খোদা নাইনা আল্লাহ 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 জগন্নাথ খোদে আল্লাহ খেলা আল্লাহ খোদা আল্লাহ জানায় জগন্নাথ খোদে আল্লাহ খেলা আল্লাহ খোদা আল্লাহ জানায় করোনা জাগা বানাইছা আল্লাহ খেলতা বানায় আউলিয়া জগন্নাথ খোদে আল্লাহ খেলা আল্লাহ খোদা আল্লাহ জানায় আল্লাহ 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 খোদা পুরে খোদা জয়া আল্লাহ খোদা মেরা বিয়া সদা পুরে খোদা জয়া আল্লাহ খোদা 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 মেরা বিয়া মেরা খোদা দেখি বাতাস পয়সা সারা খুদে গায় জগদা খুদে খোদা খেলা আল্লাহ খোদা আল্লাহ গায় জগদা খুদে আল্লাহ খেলা আল্লাহ খোদা আল্লাহ গায় আল্লাহ 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 জানায় কোন খোদা নাজা পুরুষ খোদা খোদা নাজা নাজা খোদা খোদা নাজা খোদা 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 নাজা খোদা খোদা আল্লাহ খোদা খোদা জলি জলি খোদা 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 বসে গল্লা কলমা কইলা বাবা আল্লাহ শিবা নেলা তোলা খোদা 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 আল্লাহ সদা খোদা 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 আল্লাহ 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 করোনা বাজে করোনা সৈয়দ আল্লাহ জয়গা খুদা দুয়ার করোনা বাজে করোনা সৈয়দ খুদা জয়গা আল্লাহ দুয়ার হোয়া সৈয়দ বাবাদের বাবা হাজার বেজায় গোলা হোয়া সৈয়দ খুদা করোনা বসে গল্লা কলমা কইলা বাবা আল্লাহ শিবা নেলা তোলা খোদা
আল্লাহ গো বাংলা আল্লাহ সোনা তোর আল্লাহ গো বাংলা আল্লাহ 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 যে পেদা হ্যাঁ যে বতর জাতি বনি জলে ভরে যেতা সহে তো বতরে আখি বনি জলে ভরে আশার মনে মনে যে জানা হইতরি গুজে গো আশার মনে তুমি জানো তোমরা আজ বসে গেছা চলমান বাবা কয়া জীবন সোজা বসে গেছা আমার সোনা Laisa Allah Somo Deda Janmet Baba Janmo Deda Janmo Deda Mushtu Jubiye Deda Deda Somo Allah Deda Ayar Toba Arubar Baba Deda Badu Deda Ganga Ayar Allah Deda Ayar Deda Lana Allah
Buddha, Soma Buddha, 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 Abare Koda, Tom Buddha, Aidan, Aida, Buddha, Sabana, Aida, Buddha, Sabana, Yamar Buddha, 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 Abare Koda, Tom Buddha, Aida. Sahabe kirta duniya agar darbar deganga agar sajudala hajar bayda malla agar darbar deganga bana başla kalbe kalbe sabır etsin zikr Resulullah sabah Muhammed başla la ilaha Muhammadur Rasulullah sallallahu la ilaha illallah sabah Allah